এটাতে আন্দোলন তারা অবৈধ করে এবং সিএনজিও দেখছে তারা ভাঙিলে, এটা এত বড় সাহস পায় কি করে? কার, মাইক্রোবাস, বড় গাড়ি, ছোট গাড়ি ভাঙচুর করে। অটো রিক্সার কারণে অনেক ক্ষতি হচ্ছে। আর তারার চালানির গতিতে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে। ডিসি স্যারে যে সময়টা দিচ্ছেন এই সময়টাও তারা মানছে না, এই সময়টার উপরে তারা হামলা করলো। সাড়ে 15 তারিখ পর্যন্ত সময় দিচ্ছেন, আমরা এখানে দেখছি এই 15 তারিখ এখনো আয় নাই, কিন্তু এর ভিতরে তারা যে হামলাটা করলো এটা আসলে ঠিক নাই। এটা তো প্রথম হইলো এটা অবৈধ রিক্সা। 2 নম্বরে এরা যারা রোডের মধ্যে দৌড়ায় সবই এটা এক্সপিরিয়েন্স ছাড়া, যে যেরকম তার মসজিদে দৌড়ায়, এতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়, শহরে জামও হয়। প্রশাসন যে এটা কাজটা করছে ভালোই করছে। দেশের ভিতরে ট্রমটন্তর প্রথমিত নিষেধ চলা সরকারি নিষেধ, এগুলো নিয়ে তারা বর্তমানে যে অবস্থান করে, কার, মাইক্রোবাস, বড় গাড়ি, ছোট গাড়ি ভাঙচুর করে। জেলা পরিষদও তারা হামলা করছে, ডিসির অফিসও হামলা করছে। এই ডিসির অফিস হামলা করা, জেলা পরিষদ হামলা করা, এগুলা এই যে সম্পদগুলা ব্যয় হয়েছে এগুলো আমাদের সম্পদ। আমরা যদি এখান থেকে এই জিন্দাবাজার পয়েন্ট আইতাম হই রিক্সা চুকাই আটি না, তো তারাও ওই রকম চায় যে এখন হ্যান্ডেল মারমুখের লাগি যে আমরা অটো রিক্সাটা চালাই দেই, পরিশ্রমটা একটু কম হইলো। এটা যে জায়গা থেকে ইনপুটর এটা বন্ধ করতো, এটা যখন ছিল না তখন তো তার এটা বাইরই নাই রোডে, এটা তো বাইরনের সুযোগ করে দেওয়া হয়েছে, এর জন্য এলা বাইরন। যখন প্রথম যখন আসিল না তখন তো তার বাইর হয় না, ওইটা প্রথম ইনপুট বন্ধ করো যাতে এটা না আসে। ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে এটা তো তারা নিজেরা যদি তৈরি করে, তো এটা তৈরি করা আগে বন্ধ করতে হইব। তৈরি করা যদি বন্ধ করে তো ওই যে সাধারণ পাবলিকে যারা কিস্তি দিয়া যারা লোন তুলিয়া রিক্সা কিনে এরা তো আর কিনতে পারবো না। তারা যখন অসুবিধা হওয়ার সরকারের কাছে আবেদন করুক, সরকারের হোক, কিন্তু তাই বলিয়া যে রাস্তাত ভাঙচুর করবো, পুলিশের উপরে হামলা করবো, আর্মির উপরে হামলা করবো, এটা ঠিক না। এটা আসলে বাদ জিনিস। হ্যাঁ, নাজিরপুর স্ট্যান্ডে গিয়া গাড়িগুলা ভাঙছে তারা, ইত্যাদি আরো কয়েকটা জিনিসও ভাঙছে। আমরা জনগণ শান্তি চাই। এই যে তারা হামলা করে এগুলা ঠিক নাই, আমাদের সম্পদ গুড়িয়া লসর, এগুলো আমরা খামাইরাম, আমরা আবার দিলাম সরকারে, আমরা সরকারে গড়ের আবার এগুলো আমরা নষ্ট। আমাদের সামনে তো বহুত অ্যাক্সিডেন্ট হয়, জায়গায় জায়গায় দেখি আমরা তো প্রায় সময় রিক্সা চলি। কারেন্টের তো ক্ষতি এমনি হচ্ছে, আমরা তো রাত হলে কারেন্ট থাকে না, প্রত্যেক দিনও কারেন্ট থাকে না। এটা তো ব্যাটারি রিক্সার কারণে তো এসব হচ্ছে, অটো রিক্সার কারণে অনেক ক্ষতি হচ্ছে। আমরা সিলেটটা কত সুন্দর সিলেট, 360 ইয়ার সিলেট, কিন্তু আজ দেখেন কি অবস্থা সিলেটের। আমি চাই আর মনে করি অটো রিক্সাতে ঠিক আছে কারেন্ট বিদ্যুৎ খায়, আর তারার চালানির গতিতে মনে করি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে। এজন্য এগুলো রাস্তা ব্লক করে বা রাস্তার মাঝখানে না করে মানববন্ধন হোক বা মিছিল হোক বা সমাবেশ হোক, কোথাও যদি কোনো মাঠে, আলিয়া মাদ্রাসা মাঠ আছে বা এমসি কলেজ মাঠ আছে, ওইখানে দাবি দেওয়াগুলো উত্থাপন করা যেতে পারে। আমাদের মিডিয়া কর্মী ভাইরাও সেখানে গিয়ে তাদের দাবি দাবাগুলো উত্থাপন করতে পারে। রাস্তাঘাটে হলে আপনারা জানেন 4টা পয়েন্ট আসলে এমন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওদিকে ওসমানী মেডিকেল কলেজ এবং আরো অনেক গুরুত্বপূর্ণ শামসুদ্দিন হাসপাতাল এবং আরো অনেক গুরুত্বপূর্ণ ক্লিনিক অবস্থান করে। এতে আমরা অনেক সময় দেখতে পাই যে অ্যাম্বুলেন্সরাও আসলে দাঁড়িয়ে অপেক্ষা করে, তাদের রোগীদের অনেক কষ্ট হয়। আমরা চাই আসলে যে কোনো উৎসব বা জনগণের চলাচল এবং নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়।